নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে অনেক স্বাগত। চলছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকে কি নিয়ে আলোচনা। আজকে ভূগোল নিয়ে আলোচনা। বিগত দিনের পরীক্ষাগুলো নিশ্চয়ই তোমাদের ভালো হয়েছে এবং পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো, দশম শ্রেণীর জন্য চ্যালেঞ্জার বইগুলো, সেগুলো কিভাবে তোমাদেরকে সহযোগিতা করেছে, কিভাবে তোমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেছে, তার বিগত দিনের প্রশ্নগুলো দেখলেই আমরা বুঝতে পেরেছি। যেমন ধরো বাংলা হোক, ইতিহাস হোক, ইংরেজি হোক, যে কোনো বিষয় হোক না কেন, সেগুলো তো আমরা দেখেছি। পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড বিশ্বাস করে যে কথার থেকে কাজ বড় হয়, অর্থাৎ শুধুমাত্র মুখের কথা বললে হবে না, কাজের দিক থেকে বড় করে দেখাতে হবে। সেই বিষয়টাকে কিন্তু বিশ্বাস করে চলে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড। এবং মাধ্যমিক পরীক্ষার ভূগোল পরীক্ষা কীরকম হলো, ভূগোল পরীক্ষাতে প্রশ্ন কতটা কমন এলো, কতটা তোমরা সহযোগিতা তোমাদেরকে করেছে আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার ভূগোল চ্যালেঞ্জার এই বইটি, তা এবার দেখবার পালা। এবং এই বই থেকে তোমরা কতটা মাধ্যমিকের এবারে উত্তর করতে পেরেছো সেটা কিন্তু দেখবো, আমরা আলোচনা করব, সঙ্গে থাকবে। তাহলে আমরা শুরু করি এবারে ভূগোলের, অর্থাৎ মাধ্যমিক 2024 ভূগোল প্রশ্ন কীরকম এসেছিল এবং সেখান থেকে তোমরা এই পূজা প্রকাশনী চ্যালেঞ্জার ভূগোল এই বই থেকে কতটা তোমাদের হেল্প হলো সেটা নিয়ে। প্রথমে শুরু করি, তোমরা জানো আমি উল্টো দিক থেকে শুরু করি, অর্থাৎ বড় প্রশ্ন থেকে, বিভাগ উম থেকে আমি শুরু করছি। এখানে দেখো বড় প্রশ্নে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 5 মার্কসের রয়েছে, 5 দুগুণ 10 রয়েছে তোমাদের এখানে। আমি 5 নম্বর প্রশ্নের কথা বলছি। এখানে দুটো প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে 5-এর 1-এ, সেখানে সাব পয়েন্ট রয়েছে, 4টে প্রশ্ন রয়েছে, তার মধ্যে যে কোনো দুটো, 4টেই দেখো কমন রয়েছে। কি কি বলেছে? বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করতে বলেছে। এটা 32 নম্বর পেজে রয়েছে। চলে যাই একটু চট করে, 32 নম্বর পেজ। এই যে দেখো চিত্রসহ একদম ডায়াগ্রাম দিয়ে, অর্থাৎ তোমাদেরকে দেখো পরীক্ষায় নম্বর তোলার যে পদ্ধতি, ভূগোল পরীক্ষাতে নম্বর তোলার পদ্ধতি, বিশেষজ্ঞ শিক্ষকরা তোমাদেরকে যে সমস্ত সাজেস্টিভ ওয়েতে যখন আমরা ভিডিওগুলো করেছিলাম যে কিভাবে নম্বর তোলা যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, দেখবে ওখানে ডায়াগ্রামের কথা কিন্তু একটা বলা থাকতো যে অ্যান্সারের মাঝে মাঝে এইভাবে ডায়াগ্রামগুলোকে তোমাদেরকে ইনসার্ট করতে হবে, ডায়াগ্রামগুলোকে দিতে হবে, আঁকতে হবে। তো এইভাবে দেখো ডায়াগ্রাম দিয়েই কিন্তু এই অ্যান্সারটা করা আছে। নিশ্চয়ই তোমরা এইভাবেই করে এসেছো, জানি না তোমরা কোন দুটো করেছো, যাই হোক আমি ধরলাম এটা করেছো। তারপর বলেছে 5-এর 1-এর 2 পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নে গুরুত্বপূর্ণ প্রভাব, এটা রয়েছে পেজ নাম্বার 53। চট করে চলে যাই 53 পাতাতে, 53। এই যে দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব। তোমাদেরকে আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড আমরা কথার থেকে কাজটাকে বিশ্বাস করি, অর্থাৎ তোমাদেরকে আমরা সবভাবে সহযোগিতা করতে কিন্তু পছন্দ করি। দেখো এই একটা প্রশ্নেরই আরেকটা আমরা অর প্রশ্ন দিয়ে রেখেছি, যাতে এই এক উত্তর পড়লে তোমার আরও যদি এর সঙ্গে সমমানের বা সম ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটা কভার করতে পারো। যদি প্রথমটাই চলে এসেছে সেক্ষেত্রে তোমরা কিন্তু অলরেডি কমন পেয়ে চলে যাচ্ছে। পরেরটাতে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, পেজ নাম্বার 57-এ রয়েছে। আমি চেষ্টা করছি অন্তত বড় প্রশ্নগুলো তোমাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার, আর ছোট প্রশ্ন বলে উত্তর বলে তোমাদের সময় নষ্ট করবার মতো এখন সময় নেই, তোমাদেরও নেই, আর আমি করবো না, তোমরা জানো সেটা। এই যে দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৈশিষ্ট্য পেয়ে গিয়েছো। তারপর যাচ্ছি পৃথিবী বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব, এটা রয়েছে পেজ নাম্বার 79। তোমরা কোশ্চেন পেপারের কালার দেখেই বুঝে গিয়েছো যে কিভাবে কমন তোমাদের কিন্তু এসেছে। এই দেখো যে পৃথিবী জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, এটা রয়েছে। আচ্ছা এবার চলে আসছি, দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5-এর 2, এখানেও 4টে অপশন রয়েছে, তার মধ্যে থেকে তোমাদেরকে দুটো বেছে করতে হবে। 5 দুগুণ 10, এখানে আমাদের 4টের মধ্যে 3টে প্রশ্ন কিন্তু কমন এসেছে। প্রথমটা রয়েছে ভারতীয় ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্য এবং জলবায়ুর উপরে এর প্রভাব লিখতে বলেছে। পেজ নাম্বার এটা 19। আচ্ছা পেজ নাম্বার 19-এ রয়েছে এটা। তারপরটা রয়েছে, আমি চলে যাচ্ছি তারপর প্রশ্নটা 5-এ, ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করতে বলা হয়েছে, এটা 138 পেজে রয়েছে। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে সবগুলো প্রশ্ন তোমাদেরকে আমি দেখাতে পারছি না সময়ের কারণে, যাই হোক ভিডিওর লেন্থ যাতে বড় না হয় তোমাদের। এই যে দেখো 138 পেজে রয়েছে ইক্ষু চাষের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। এই যে দেখো ইক্ষু চাষের অনুকূল পরিবেশের বর্ণনা, এই যে দেখো একদম অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, কিভাবে কি প্রয়োজন সুন্দর করে লেখা রয়েছে। আমি আশা করছি তোমরা এইভাবে লিখে এসেছো। এবং আরেকটা রয়েছে, এটা 137 পেজেই রয়েছে, এর ঠিক আগের পেজটাতে ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্বপূর্ণ আলোচনা। এটা আমাদের বিভাগ উমা শেষ হলো। এবার আমরা চলে যাই বিভাগ ঘতে। বিভাগ ঘতে কি বলেছে? বিভাগ ঘয়ের একটা অথবা রয়েছে, 4-এর অথবাটা আমরা রয়েছে পেজ নাম্বার 51-এ, ঘূর্ণাবর্ত এবং প্রতীপ ঘূর্ণাবর্তের মধ্যে পার্থক্য লেখো, পেজ নাম্বার 51। এই যে দেখো
ঘূর্ণাবর্ত প্রদীপ ঘূর্ণাবর্তের মধ্যে পার্থক্য পেয়ে গিয়েছি আমরা। তারপরে চলে যাচ্ছি আমি 4-এর 2। এখানে প্রথম প্রশ্নটাও কমন, তার অটটাও কমন রয়েছে, যে জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লিখতে বলেছে, পেজ নাম্বার 89-এ রয়েছে। পেজ ও বাবা, এটা 89 90 পরপর দুটোতেই রয়েছে, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। পেজ নাম্বার 89-এ রয়েছে, এই যে দেখো জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য। আবার রয়েছে তার ঠিক পরের পেজে, পেজ নাম্বার 90-তে পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব আলোচনা। দেখো এখানেও আমাদের পরপর রয়েছে প্রশ্নগুলো, এখানেও আবার তোমাদের পরীক্ষাতেও পরপর রয়েছে। চলে আসি তারপরে দেখো যে ভূবৈচিত্র্যের মানচিত্র এবং উপগ্রহ চিত্রের 3টি প্রধান পার্থক্য উল্লেখ করতে বলেছে, এটা পেজ নাম্বার 152-তে পেয়ে যাবে। চলে যাচ্ছি চট করে পেজ নাম্বার 152। জানি না তোমাদের কতগুলো দেখাতে পারবো, এই যে দেখো পেয়ে গিয়েছো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য। আরেকটা বলেছে এর সঙ্গে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করতে বলেছে, এটা ঠিক আগের পেজে রয়েছে। এই যে দেখো বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। তাহলে তোমাদের বড় প্রশ্নগুলো এখান থেকে কিন্তু মোট মানে কিভাবে তোমাদের কমন এসে তোমরা বুঝতেই পারছো। চলে আসি বিভাগ গতে। আচ্ছা, আমি এই অংশগুলো দেখিয়ে বড় প্রশ্নগুলো দেখিয়ে নিয়ে তারপর আমি চলে যাব ম্যাপ পয়েন্টিং। আমরা একটু এটা দেখে নিই বিভাগ গতে কি রয়েছে। বিকল্প প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। 6টা প্রশ্ন, 2 মানের প্রশ্ন, 6 দুগুণ 12 নম্বর এখানে কিন্তু তোমাদের রয়েছে। নগ্নি ভবনের সংজ্ঞা দিতে বলেছে, এটা 20 নম্বর পেজে রয়েছে। 20 কোথায়, এই যে দেখো নগ্নি ভবন কাকে বলে। অর্থাৎ শর্টগুলো তোমরা এসে টাইপ কোশ্চেনগুলো কিভাবে কমন পাচ্ছ দেখো। আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা পেজ নাম্বার 46, পেজ নাম্বার 46-এ রয়েছে আপেক্ষিক আর্দ্রতা। এই দেখো আপেক্ষিক আর্দ্রতা কি পেয়ে যাচ্ছ। অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝায়, পেজ নাম্বার 73-তে রয়েছে। আমি সবগুলো দেখাতে পারবো না, তবু চেষ্টা করছি। এই দেখো অ্যাপোজি জোয়ার কাকে বলে, পেজ নাম্বার 73-তে পেয়ে গিয়েছো। তারপর বাকিগুলো আমি একটু তোমাদের পেজ নাম্বার ধরেই বলছি। কঠিন বজ্র পদার্থের সংজ্ঞা পেজ নাম্বার 88-এ রয়েছে। বজ্রের পৃথকীকরণ পেজ নাম্বার 87, পরপর দুটো পেজে দুটো অ্যান্সার পেয়ে যাবে। কয়াল বলতে কি বোঝো, পেজ নাম্বার 107-এ আছে। পেজ নাম্বার 98-এর দেখো রয়েছে কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি করেছে। শিকড় আলগা শিল্প বলতে কি বোঝায়, পেজ নাম্বার 134-এ রয়েছে। দূর সংবেদনের সংজ্ঞা দাও, পেজ নাম্বার 148-এ রয়েছে। এই দেখো দূর সংবেদন, হ্যাঁ এই দেখো রয়েছে। ও বাবা, এটা খুঁজতে গিয়ে আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম। জিও স্টেশনারি উপগ্রহ কি, এটা নিশ্চয়ই তোমাদের রয়েছে। এই যে দেখো 3-এর 6-এর অরে ছিল জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝায়, এই দেখো রয়েছে। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা পেজে পেজে তোমাদের জন্য কমন। চলে যাই এবার ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং এ দেখো তোমাদের কিভাবে কমন এসেছে। বেঙ্গালুরু কোথায়, বেঙ্গালুরু চিহ্ন 156-এ রয়েছে। ওই একই পেজে তোমরা পেয়ে যাবে পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, তার ঠিক আগের পেজ 155 পেজ পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল। নর্মদা নদী 156 পেজ একই পেজে রয়েছে। পেজ নাম্বার 150 পরে দুটো পেয়ে যাচ্ছে মেঘালয় মালভূমি মালাবার উপকূল। চলে আসি এবার আমরা একটু শর্টের দিকে। এই যে দেখো শর্টের রং দেখে বুঝতে পারছো কিভাবে তোমাদের কমন এসেছে। যেমন ধরো না কেন একটা প্রশ্ন ধরি, যে কোনো আমি ধরলাম, কোন মহাসাগর ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রের দিক পরিবর্তিত, পেজ নাম্বার 64-এ রয়েছে। বাম দিক ডান দিক মেলানো, সেটা কমন রয়েছে। তারপর তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কিভাবে কমন এসেছে, এই যে দেখো এমসিকিউ গুলো পেজ নাম্বার 41। আমি একটা এমসিকিউ বের করে যদি তোমাদেরকে দেখাই, পেজ নাম্বার 41 1.3 রয়েছে। দেখো এই যে গোলযোগ দেখা যায় কোন ইয়েতে, এটা দেখো রয়েছে। তারপরে বলেছে যে ভূপৃষ্ঠের কোন একটি স্থানে জোয়ার ভাটার মধ্যে পার্থক্য কোথায়, 72 নম্বর পেজে রয়েছে, 72 নম্বর পেজে রয়েছে। হ্যাঁ, পেজ নাম্বার 63-তে রয়েছে। দেখো সমুদ্রের যে কোনো স্থানে উষ্ণ শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে কি বলে। একদম প্রথম প্রশ্ন থেকে শুরু করে এই যে দেখো 1.2 পার্বত্য হিমবাহ শীর্ষদেশে হিমবাহ পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে কি বলে, পেজ নাম্বার 6-এ রয়েছে। অর্থাৎ একদম 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ থেকে শুরু করে শুদ্ধ অশুদ্ধ এগুলো থেকে শুরু করে, যেটা শুদ্ধ অশুদ্ধগুলো দেখো তোমাদের কমন এসেছে, সেখান থেকে শুরু করে একদম আমাদের এই 2-এর প্রশ্ন বলো, মানে 2 মানের প্রশ্ন বলো, 3 মানের বলো কিংবা 5 মানের বলো না কেন, তোমাদের পূজা প্রকাশনী চ্যালেঞ্জার এই ভূগোল বই আজকের পরীক্ষাতে তোমাদের কিন্তু মানে মাধ্যমিকের ভূগোল পরীক্ষাতে কিন্তু তোমাদেরকে অনেকটাই সহযোগিতা করেছে, এটুকু আমরা আশা রাখছি। শুধু তোমরা পড়েছো 2024-এ যারা মাধ্যমিক দিচ্ছ তারাই নয়, তোমরা যারা নেক্সট ইয়ার পরীক্ষা দিচ্ছ, যারা হয়তো ভিডিও দেখবে আমার পরে কখনো, 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে
বা তোমরা যারা 24-এ দিয়েছো তোমরা তোমাদের ভাই বোনদেরকে ইন্সপায়ার করবে বা তাদেরকে বার্তা দেবে যে এই যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ভূগোল চ্যালেঞ্জার বা বিভিন্ন সাবজেক্টে যে আমাদের চ্যালেঞ্জার বইগুলো রয়েছে এইগুলো পড়ে তোমাদের কতটা তোমরা সফল হতে পেরেছো, কতটা তোমাদের এই কমন এসেছে, অর্থাৎ পরিশ্রমটা তোমাদের যে বিফলে যায়নি সেটা একটু তোমাদের ভাই বোনদেরকে অবশ্যই বলবে। তোমাদের জন্য কিন্তু অনেক শুভকামনা রইল। চ্যালেঞ্জারের হয়ে তোমরা কিন্তু প্রত্যেককে তোমরা নিজেদের মধ্যেই এই তথ্য আদান প্রদান করবে যে তোমাদের পরীক্ষার জন্য চ্যালেঞ্জার কতটা উপযোগী। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, দেখতে থাকবে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন ইউটিউব চ্যানেল।